২০২০ সালের এক উত্তাল সময়ে যখন কোভিড-১৯ মহামারীর কারণে গোটা দেশ স্থবির, ঠিক সেই সময়েই তৈরি হয় এক টানটান উত্তেজনাপূর্ণ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র এসওএস কলকাতা। এসওএস কলকাতা ছবিটি রচনা ও পরিচালনা করেন অংশুমান প্রত্যুষ এবং প্রযোজনা করে জারেক এন্টারটেইনমেন্ট ও প্রত্যুষ প্রোডাকশনস। মহামারীর কারণে শুটিং কিছুদিন বন্ধ থাকলেও ২০২০ সালের ৬ জুলাই থেকে পুনরায় চিত্রগ্রহণ শুরু হয়। নানা বাধা পেরিয়ে অবশেষে ছবিটি ২১ অক্টোবর দুর্গাপূজার ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গল্পের শুরু এক ভয়ঙ্কর ষড়যন্ত্র দিয়ে। মুম্বাই হামলার প্রতিশোধ নিতে কুখ্যাত সন্ত্রাসী আফতাব আনসারির নেতৃত্বে একদল জিহাদি গোপনে কলকাতায় প্রবেশ করে। আফতাবের চোখে শুধু প্রতিশোধের আগুন, আর তার ব্যক্তিগত সূত্র স্পেশাল টাস্ক ফোর্সের সাহসী অফিসার জাকির আহমেদ। আফতাবের সুপরিকল্পিত ধারাবাহিক হামলায় স্তব্ধ হয়ে যায় শহর কলকাতা। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন একটি ৫ তারকা হোটেল জেডব্লিউ ম্যারিয়টে জিম্মি পরিস্থিতির সৃষ্টি হয়। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই দাঁড়িয়ে আছেন এটিএস অফিসার জাকির আহমেদ, যার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ দাশগুপ্তা। দায়িত্ববোধ আর ব্যক্তিগত বেদনার এক মিশলে তিনি লড়াই চালিয়ে যান। আফতাবের আক্রমণেই প্রাণ হারিয়েছেন তার প্রিয় স্ত্রী সঞ্জনা, যার ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী। ব্যক্তিগত ক্ষতির যন্ত্রণা বুকে নিয়েও জাকির পিছু হটেন না। তার সঙ্গে রয়েছেন এটিএসের টেকনিক্যাল প্রধান আমান্ডা জোন্স, চরিত্রে নুসরাত জাহান, যিনি প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে আফতাব আনসারির চরিত্রে অভিনয় করেছেন আমিন গাজী, যিনি এক নির্মম ও চতুর সন্ত্রাসীর প্রতিচ্ছবি তুলে ধরেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, যিনি রাঘব সেন নামে এক সিনিয়র নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ম্যাথিউ হেনরিক্স চরিত্রে শান্তিলাল মুখার্জি, আইপিএস নন্দিতা রায় চরিত্রে রূপা ভট্টাচার্য এবং এটিএস প্রধানের ভূমিকায় সুদীপ মুখার্জি গল্পকে আরও শক্তিশালী করে তুলেছেন। ছবিটির প্রচারণা শুরু হয় ২ অক্টোবর ২০২০-তে, যখন প্রেক্ষাগৃহ খোলার জন্য আনলক নির্দেশিকা জারি করা হয়। একটি টিজার প্রকাশের মাধ্যমে দর্শকদের আগ্রহ বাড়ানো হয়। যদিও মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পায় এবং সমালোচকদের কাছ থেকে কিছু নেতিবাচক পর্যালোচনাও আসে, তবুও টান টান কাহিনী, অ্যাকশন দৃশ্য এবং দেশপ্রেমের আবেগ দর্শকদের মধ্যে আলাদা সাড়া জাগায়। সব মিলিয়ে এসওএস কলকাতা শুধু একটি অ্যাকশন থ্রিলার নয়, বরং সংকটময় মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষের একসাথে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার গল্প। এটি সাহস, ত্যাগ এবং দায়িত্ববোধের এক নাটকীয় উপস্থাপন।